সুতরাং আমরা স্বপ্ন দেখি এবং এতদিন পরে বিশ্বের ক্ষেত্রে আমরা দেখি যে কি কিছু অনেক অনেক কিছু অগ্রগতি তো অবশ্যই আছে, কারণ আমরা এত ধরনের এক্সপেরিমেন্ট হয়েছে রাষ্ট্র ব্যবস্থা নিয়ে, কি ধরনের রাষ্ট্র আমরা করবো। একসময় রাজা রানী ছিল, তারপরে আমরা দেখেছি এখন পৃথিবীতে আপনি দেখবেন কিছু দেশে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রচলিত, কিছু জায়গাতে আপনার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রচলিত, কোথাও রাজতন্ত্র, কোথাও সামরিক শাসন, অনেক ধরনের অনেক কিছু। এবং এই সমস্ত রাষ্ট্র ব্যবস্থা তার উদ্দেশ্য হচ্ছে টু এনশিওর কালেকটিভ ওয়েলফেয়ার অফ দ্য পিপল অফ এনি কান্ট্রি। একটা দেশের ভিতরে যারা থাকে তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সমস্ত কিছু যেন স্মুথ হয়, সেটাই কিন্তু এই রাষ্ট্র ব্যবস্থা, আন্তর্জাতিক ব্যবস্থার মূল লক্ষ্য। কিন্তু আমরা দেখছি অধিকাংশ দেশেই সেই সুশাসন, আইনের শাসন, মানুষের যে একদম বেসিক নিডস সেটা কিন্তু পূরণ করা যাচ্ছে না, নানা কারণে যাচ্ছে। এবং আমরা অন্তত এই 21শ শতাব্দীর এই সময় এসে আমরা অনেক বড় চ্যালেঞ্জের মধ্যে আছি এবং আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের সরকার ব্যবস্থা, আমাদের বিশ্ব ব্যবস্থা কি হবে, কারণ আমাদের লক্ষ্যটা কিন্তু স্থির যে মানুষের কল্যাণ, সকল মানুষের কল্যাণ, যে তারা যেন শান্তিতে থাকে, তারা যেন একটা স্থিতিশীলতার মধ্যে থাকে, তারা যেন আইনের শাসনের মধ্যে থাকে, তারা যেন সুশাসনের মধ্যে থাকে, তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এগুলো যেন নিশ্চিত হয়। কিন্তু সেটা আসলে অধিকাংশ রাষ্ট্রে সেটা করা যাচ্ছে না। সেটার কারণ অনেক কারণ, বিশ্ব ব্যবস্থায় একই জিনিস আমরা দেখছি। কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে আপনার 21শ শতাব্দীতে এসে আমরা কিছু দেশ পাচ্ছি অনেক রকম এক্সপেরিমেন্টের পরে, দিস আর দ্য কান্ট্রিজ অফ সোশ্যাল ডেমোক্রেসি। তারা সোশ্যালিজম এবং ডেমোক্রেসি দুইটার একটা ব্লেম করেছে। আপনি দেখবেন যে সুইডেন, তারপরে নরওয়ে, তারপরে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি যেগুলোকে আমরা বলব, এবং সেখানে আপনি দেখবেন যে অপরাধ খুবই কম, সেখানে দেখবেন দুর্নীতি খুবই কম, সেখানে দেখবেন সামাজিক যে অস্থিতিশীলতা খুবই কম। তারা জেলখানা তুলে দিচ্ছে, কারণ জেলখানায় রাখার লোক নাই। আমরা কিন্তু এরকম একটা কল্যাণ রাষ্ট্রের জন্যই মুক্তিযুদ্ধ করেছি। এবং আপনি যদি বাংলাদেশ সংবিধানের যে প্রিয়াম্বল সেখানে যদি যান, সেখানে বলা হয়েছে এই অবজেক্টিভ অফ দিস স্টেট ইজ টু এনশিওর সোশ্যালিস্ট সোসাইটি থ্রু দি প্রসেস অফ ডেমোক্রেসি। আমাদের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের লক্ষ্য হচ্ছে একটা সমাজতান্ত্রিক সমাজ, সোশ্যালিস্ট সোসাইটি। আপনারা বাংলাদেশ সংবিধানের প্রিয়াম্বলে গিয়ে দেখেন, এখানে রাষ্ট্রের কথা বলে সোশ্যালিস্ট সোসাইটি, সেটা প্রসেসটা হবে ডেমোক্রেটিক প্রসেস। এবং সেই রাষ্ট্রের লক্ষ্য হবে যেখানে আইনের শাসন থাকবে, যেখানে মানবাধিকার থাকবে, এবং সবচেয়ে পরে একটা সুন্দর কথা বলেছে, দেয়ার উইল বি জাস্টিস। এবং সেই জাস্টিসটাকে কোয়ালিফাই করেছে তিনটা: পলিটিক্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস এবং সোশ্যাল জাস্টিস। কত সুন্দর করে কথা বলা হয়েছে, কিন্তু সেই সুন্দর লক্ষ্য অর্জন করার জন্য আমাদের যে প্রতিষ্ঠান দরকার, সেই প্রতিষ্ঠান আমাদের নাই। এবং আনফর্চুনেটলি 5ই আগস্টের যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছিল, আমরা রাষ্ট্র সংস্কার এবং অনেক আমাদের শিক্ষা, স্বাস্থ্য সবকিছু ভালো হবে সেই জন্য আমরা করেছিলাম। কিন্তু আনফর্চুনেটলি মেটিকুলাস ডিজাইনে এবং এক ষড়যন্ত্রকার সাম্রাজ্যবাদের দালা তার হাতে দেশটা তুলে দেওয়া, এবং সে সব কিছু শেষ করেছে। বাংলাদেশের যে অর্জন ছিল 55 বছরে, অমুক দল তমুক দল তাদের নানা সমালোচনা করার পরেও বাংলাদেশের একটা অর্জন ছিল। আপনি চারিদিকে তাকিয়ে দেখেন, অর্থনীতি, শিক্ষা, আমলাতন্ত্র, পুলিশ, সেনাবাহিনী সব কিছু তারা একদম ধুলাই মিশিয়ে দিতে চায়। হ্যাঁ, আপনার একটা রাষ্ট্র চালাতে গেলে সব ধরনের প্রতিষ্ঠান দরকার, এবং প্রত্যেকেরই ভালো খারাপ দুটো দিকই আছে। কিন্তু আপনি যদি সবকিছু ধুলাই মিশিয়ে দেন, তাহলে আপনি কি দিয়ে চালাবেন? সুতরাং